আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদেরকে খুবই পাওয়ারফুল একটা তদবির দিতেছি। এটা হলো বশীকরণের একটা তদবির। এই তদবিরটা প্রয়োগ করার মাধ্যমে আজীবনের জন্য প্রেমিক প্রেমিকাকে গোলাম বানানো যাবে। এটা তদবিরটা খুবই সহজ একটা তদবির। এটা বর্তমানে বাজারে যে সমস্ত কিতাব আছে ওই সমস্ত কিতাবে এই তদবিরটা পাওয়া যায় না। তো খুবই পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে এই তদবিরটা দিতেছি। তো তদবিরটা আপনারা প্রয়োগ করবেন। বশীকরণের জন্য খুবই পাওয়ারফুল একটা তদবির এটা। তো দেখেন, ভালোবাসার সৃষ্টির অন্য তদবির। প্রেমিক রবিবার দিন নিম্নলিখিত নকশাটি চাউল বা আটা দ্বারা রুটি বানানোর পর তার উপর লিখে কুকুরকে ভক্ষণ করায় দিবে। প্রেমিক রবিবার দিন নিম্নলিখিত নকশাটি, এই নকশাটা আপনারা রবিবার দিন লিখতে হবে। চাউলের যে গোড়া হয় ওটা দিয়ে আপনারা রুটি বানাইতে পারেন বা আটা দিয়েও রুটি বানাইতে পারেন। ওই রুটির উপরে আপনাদেরকে নকশাটা লিখতে হবে। নকশাটা আমি পরে আপনাদেরকে দেখাইতেছি। নকশাটা লিখে কুকুরকে ভক্ষণ করায় দিবে, মানে কুকুরকে খাওয়ায় দিবে। রুটি খাওয়ার পর যখন কুকুর ঘেউ ঘেউ করবে তখনই মাহবুব অস্থির হয়ে তার কাছে চলে আসবে এবং এক মুহূর্তের জন্যও তার নিকট হতে পৃথক হবে না এবং আজীবন তার দাস হয়ে থাকবে। যদি মাহবুব পুরুষ হয় তবে মর্দা কুকুরকে খাওয়াবে। মর্দা কুকুর মানে পুরুষ কুকুর। যদি আপনি কোনো পুরুষকে আপনার প্রেমে গোলাম বানাতে চান তাহলে আপনি, মহিলা যদি কাজটা করে তাহলে পুরুষকে করে, তাহলে মর্দা কুকুর পুরুষ কুকুরকে খাওয়াতে হবে। আর যদি মাহবুব স্ত্রী হয়, কোনো মেয়েকে যদি কেউ করতে চায়, তবে মাদি কুকুরকে মানে মহিলা কুকুরকে খাওয়াতে হবে। যদি ওই কুকুর কি কুকুরই মাহবুবের বাড়িতে বা গলির মধ্যে থাকে তবে তাড়াতাড়ি তাবির পরিলক্ষিত হবে এবং কাল বিলম্ব না করে চলে আসবে। যদি ওটা কাছাকাছি হয় তাইলে খুব দ্রুত কাজ করবে, দ্রুত চলে আসবে। একটু দূরে হলে একটু দেরি হইতে পারে। ঠিক আছে? তো আবার আমি আপনাদেরকে সহজভাবে বলে দিতেছি। আপনারা আটা রুটি দ্বারা বা চাউলের গোড়া দ্বারা আপনারা রুটি বানাবেন। সেই রুটির উপরে আপনাদেরকে নকশাটা লিখতে হবে। নকশাটা লিখতে হবে আপনাদেরকে রবিবার দিন। তারপরে ছেলে যদি মেয়েকে বশীকরণ করতে চায় তাহলে মাদি কুকুরকে খাওয়াবে, মহিলা কুকুরকে খাওয়াবে। আর যদি কোনো মহিলা কোনো ছেলেকে করতে চায়, মেয়ে যদি কোনো ছেলেকে করতে চায়, তাহলে মর্দা কুকুর পুরুষ কুকুরকে রুটিটা খাওয়া দিবে। ঠিক আছে? যদি কাছাকাছি হয় খুব দ্রুত কাজ করবে। তো আপনারা নকশাটা দেখেন। আশা করি যেভাবে আমি বলেছি ওইভাবে আপনারা বুঝতে পারছেন। নকশাটা দেখেন। নকশাটা হলো যেভাবে আপনারা দুইটা দাগ দিবেন, উপরের ঘরটা দুইটা ঘর বানাইবেন, নিচে একটা ঘর থাকবে। প্রথম ঘরে লিখবেন লাম আলিফ আইন বা লাম সংযুক্ত, আইন আইন বা আইন। তারপরে নিচের ঘরে লিখবেন হা মিম, হা আলিফ, হা মিম দাল। যেভাবে আমি নকশাটা লিখলাম ঠিক ওইভাবেই আপনারা নকশাটা লিখবেন। নকশা লেখার পরে এখানে কিছু গুমর কথা আছে, তো নকশার নিচে কিন্তু কিছু নাই, লেখা নাই। তো নকশার নিচে যে দুইজনের ভিতরে আপনার মহব্বত করতে চাইতেছেন ওই দুইজনের নাম লিখবেন। ফুলান বিন ফুলান। যদি নকশাটা আরবিতে থাকে আরবিতে লিখতে হয় নামটা, যদি উর্দুতে থাকে উর্দুতে লিখতে হয়, যদি বাংলাতে থাকে বাংলাতে লিখতে হয়। তো এখানে যেহেতু আরবিতে নকশা আছে আপনাদের নামটাও আরবিতে লিখতে হবে। তো লিখবেন ফুলান বিন ফুলান। তো এখানে দুজনের নাম লিখবেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ঠিক আছে? যেমন রহিমা বিনতে নাসরিন আলা মোহাব্বাতিন, এটুকু লিখবেন। এই যে দুজনের নাম লিখবেন, মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা লেখার পরে বিনতে লিখবেন। রহিমা বিনতে নাসরিন আলা মোহাব্বাতিন, পরে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম রাসেল বিন জামিল। ঠিক আছে? এটা যে নামটা হয়, আমি একটা নাম বললাম, আপনার যে নামটা হয় ওই নামটাই আপনারা লিখবেন।
লেখার পরে এটা কুকুরকে আপনারা খাওয়াই দিবেন। তো আপনারা এভাবে কাজ করেন, ইনশাল্লাহ অনেক ভালো উপকার পাইবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আরও সুন্দর সুন্দর তদবির নিয়ে আপনাদের জন্য আমি হাজির হব ইনশাল্লাহ।